ভাববাদ বা আদর্শবাদ, যার ইংরেজি প্রতিশব্দ আইডিয়ালিজম। শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ ভাববাদ বা আদর্শবাদ। এই ভাববাদ কি? ভাববাদ হলো পাশ্চাত্য দর্শনের অন্যতম একটি মতবাদ। এই ভাববাদ প্রসঙ্গে আলোচনা করবার পূর্বে তোমাদের দর্শন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। দর্শনকে আমরা যদি দুটি ভাগে ভাগ করি বা মতবাদগুলি, একদিকে পাবো পাশ্চাত্য, অন্যদিকে পাবো প্রাচ্য। প্রাচ্য মতবাদ অর্থাৎ ভারতীয়দের যে মতবাদগুলি রয়েছে বা দর্শনগুলি রয়েছে তাদের মধ্যে ন্যায়, সাংখ্য, বৈশাসিক প্রভৃতি। এবং পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ প্রভৃতি রয়েছে। ভাববাদ কি? ভাববাদ হলো সর্বাপেক্ষা প্রাচীন পাশ্চাত্য দার্শনিক একটি মতবাদ। এই মতবাদের মূল কথাই হলো যে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী অর্থাৎ ব্যক্তিকে আধ্যাত্মিকতার প্রতিষ্ঠিতা করা এবং মন হলো তার পরম তত্ত্ব এবং বাহ্য জড়বস্তু সত্তার মন নির্ভর। বাহ্য জগৎ এমন কোনো কিছু থাকতে পারে না যা কোনো না কোনো জ্ঞাতা মনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। গ্রিক দার্শনিক এই কথা প্রথম বলেছিলেন। তারপরে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে 400 খ্রিস্টপূর্বাব্দে এই দর্শনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীকালে দেখা যায় শিক্ষাক্ষেত্রে এই দর্শনের অন্যতম সদর্থক ভূমিকা রয়েছে এবং পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে যারা এই মতবাদকে সমর্থন করেছে তাদের মধ্যে হেগেল, কান্ট, বার্কলে, এছাড়াও ফিকেট, ডেকার্ট, কমিনিয়াস প্রভৃতি, পেতসালার্সি প্রভৃতি দার্শনিকগণ এই মতবাদকে সমর্থন করেছেন এবং শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেছেন। ভারতীয়দের মধ্যেও বেশ কিছু দার্শনিকদের এই ভাববাদকে গ্রহণ করেছেন, যাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দ মতো মনীষী বা ভাববাদীগণ। মূলত ভাববাদ দর্শনের মূল কথাই হলো আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো বা আধ্যাত্মিক দিককে, আধ্যাত্মিকতার প্রভাব ব্যক্তির মধ্যে যে উন্নতি সাধন করে তার দিকটিকেই তুলে ধরা হয়েছে। সত্যম শিব সুন্দর যে কনসেপ্ট বা ধারণা, সেই ধারণাকে স্বচ্ছভাবে ব্যক্তি বা মানুষের মধ্যে গড়ে তোলার চেষ্টাই করা হয়েছে। প্লেটোকে এই ভাববাদের অন্যতম দার্শনিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ ওনার হাত ধরেই এই ভাববাদ দর্শনের ধারা বা প্রতিষ্ঠার ধারা বা ব্যক্তির জীবনে প্রভাবের ধারাকেই উনিই প্রথম নিয়ে আসে। দ্বিতীয় বিষয়, ভাববাদ দুই প্রকারের, যথা বার্কেলের আত্মগত ভাববাদ আর হেগেলের বস্তুগত ভাববাদ। বার্কেলের আত্মগত ভাববাদের মূল কথাই হলো যে সকল বস্তু মনের ধারণা মাত্র বা অস্তিত্ব
প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যেই অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আর হেগেল তার বস্তুগত মতবাদে বলেছেন, বস্তুগত মতবাদে মূল কথাই হলো যে ব্রহ্মই পরম তত্ত্ব এবং দার্শনিক প্রত্যেক তার মতে ব্রহ্ম চৈতন্য স্বরূপ ও জ্ঞান স্বরূপ। এই চৈতন্য স্বরূপ ব্রহ্ম জড়জগৎ ও জীবজগতের মধ্যে সদাই প্রকাশ্যমান। বার্কেলে অর্থাৎ আত্মগত ভিতর দিকে আলোচনা করেছেন এবং হেগেল বস্তুর বাইরের সম্পর্কে আলোচনা করেছেন। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে যদি বলা হয়, প্রধান লক্ষ্যই শিক্ষার হবে ভাববাদীদের মতে আত্ম-উপলব্ধি। আত্ম-উপলব্ধি বলতে নিজেকে চেনা বা নিজেকে জানা, অর্থাৎ আমি কে, এই সম্পর্কে জানাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। দ্বিতীয়ত, স্বাস্থ্যই সম্পদ, শারীরিক বিকাশের কথা গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সুস্থ দেহ ও সুস্থ মনের কথার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। নৈতিক বিকাশ বলতে নীতি, আদর্শ প্রভৃতি সম্পর্কে শিক্ষার্থীকে বা ব্যক্তিকে আদর্শরূপে গড়ে তোলা এই শিক্ষার অন্যতম লক্ষ্য বা ভাববাদীদের অন্যতম লক্ষ্য। মূল্যবোধ, শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ তৈরি করা, যাতে সে নিজের মূল্য যেমন বুঝতে পারে, তেমনি সমাজ তথা সমাজের সকল শ্রেণীর প্রাণী তথা বস্তু সব কিছুর মূল্য যেন দিতে পারে। এবং সত্যম শিব সুন্দর, সত্য, শিবম এবং সুন্দর, এই সম্পর্কে সঠিক ধারণা ব্যক্তির মধ্যে গড়ে ওঠে এই ভাববাদীদের শিক্ষার অন্যতম লক্ষ্য। শিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গেলে সক্রেটিসের প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে। ফ্রয়েবেলের আত্মপ্রচেষ্টা পদ্ধতি, শ্রবণ, মনন ও ধ্যান বা নিধিধ্যাসন যাকে বলা হয়, সেই পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যারিস্টটলের আরোহ অবরোহ পদ্ধতি এবং আলোচনা পদ্ধতি প্রভৃতি পদ্ধতিগুলিকে ভাববাদীরা সমর্থন করেছেন। তাছাড়া পর্যবেক্ষণ, আত্মপ্রচেষ্টা প্রভৃতিকেও, আত্মশিখন, খেলাধুলোর মাধ্যমে এগুলিকেও গুরুত্ব দিয়েছেন। শিক্ষক, ফ্রয়েবেলের মতে শিক্ষক হবে একজন মালির ন্যায়, অর্থাৎ বাগানে মালি যেমন বিভিন্ন ছোট ছোট গাছকে পরিচর্যা করে ফুল আনে, তেমনি শিক্ষকও হবে। রবীন্দ্রনাথ ঠাকুরও ঠিক একই কথাই বলে গেছেন। 2, শিক্ষক হবে আত্ম-উপলব্ধি সম্পূর্ণ। 3, সবচাইতে গুরুত্বপূর্ণ, শিক্ষক বন্ধু, দার্শনিক ও সহায়ক মাত্র হবেন। অরবিন্দ ঘোষ মতে ভাববাদী শিক্ষক হবেন, দ্য টিচার ইজ নট অ্যান ইনস্ট্রাক্টর অর টেক্স মেটার, হি ইজ হেল্পার অ্যান্ড গাইড। এবং এই ছিল সংক্ষিপ্ত আকারে ভাববাদের আলোচনা। এবার এই প্রসঙ্গে 5টি প্রশ্ন আমি রেখেছি, তোমরা এই 5টি প্রশ্নের উত্তর আমায় কমেন্ট বক্সে জানিও। প্রথম প্রশ্ন হলো, সবচেয়ে প্রাচীনতম পাশ্চাত্য দার্শনিক মতবাদ কোনটি? ভাববাদ, বি আদর্শবাদ, সি প্রকৃতবাদ, ডি এডি, অর্থাৎ এ এবং ডি, বা এখানে বি অপশনটিকে রাখা হয়েছে। এবং তৃতীয় প্রশ্ন, ভাববাদের জনককে? এ প্লেটো, বি কান্ট, সি অরবিন্দ ঘোষ, ডি হেগেল। 3, ভাববাদের প্রধান লক্ষ্য কি? শারীরিক বিকাশ, আত্ম-উপলব্ধি, নৈতিক শিক্ষা, কোনোটিই নয়। 4,
প্রশ্ন উত্তর পদ্ধতি কে দিয়েছিলেন? বার্কলে, কান্ট, প্লেটো, অ্যারিস্টটল। এবং শিক্ষক হবেন মালির ন্যায়, মন্তেশ্বরী, রবীন্দ্রনাথ ঠাকুর, ফ্রয়েবেল না সক্রেটিস। এই ছিল সংক্ষিপ্ত ক্লাস। এই ভাববান প্রসঙ্গে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। আর যে প্রশ্নগুলি দেয়া হয়েছে সেগুলির উত্তরগুলি খুঁজে দিও। পরবর্তী আমি কমেন্টে সব উত্তরগুলি তোমাদের দিয়ে দেব। আজকের ক্লাস এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।